ইউরোপে কাজের স্বপ্ন দেখছেন? ইন্টারনেটে বিভিন্ন ভিডিও আর পোস্টার দেখছেন, এই দেশে যান, ওই দেশে যান, গেলেই ওয়ার্ক পারমিট নিশ্চিত। সত্যি বলতে এসব তথ্যের 90% আসলে পুরনো অথবা ঠিকঠাক নয়। সবাই যে বলছে আবেদন করলেই ওয়ার্ক পারমিট, তার পেছনে আসলে গল্পটা কি? চলুন আজ আমরা কোনো দালালের চটকদার কথায় না ভুলে প্রতিটি দেশের সরকারি আইন ঘেঁটে আসল সত্যটা বের করি আর দেখি 2026 সালে ইউরোপে ঢোকার সঠিক রাস্তাটা কোনটা। প্রতি বছর আমাদের হাজারো ভাই বোন ইউরোপে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন, কিন্তু সঠিক তথ্যের অভাবে আর কিছু অসাধু এজেন্টের পাল্লায় পড়ে সে স্বপ্ন শুরুতেই ভেঙে যায়। গ্যারান্টি সহ ওয়ার্ক পারমিট বা আবেদন করলেই ভিসা, এই কথাগুলো একদম মিথ্যে। আসল কথা হলো ইউরোপের বেশিরভাগ দেশেই প্রধানত লং টার্ম ওয়ার্ক পারমিটের জন্য একটি জব অফার বা বৈধ চাকরির চুক্তিপত্র ছাড়া আপনাকে ওয়ার্ক পারমিট দেবে না। হ্যাঁ, এটা ঠিক যে কর্মী সংকট থাকার কারণে কিছু দেশ নিয়মকানুন কিছুটা সহজ করেছে। আজ আমরা সেই দেশগুলো নিয়েই কথা বলবো এবং তাদেরটা তুলে ধরব। ইতালি। অনেকেই ভাবছেন ইতালির সিজনাল ও নন সিজনাল ভিসার কোটা একটা আবেদন জমা দিলেই নাকি ওয়ার্ক পারমিট পাওয়া যায়। এটা সত্যি যে ইতালি প্রতি বছর ডিক্রেটো ফ্লুসি বা ফ্লুসি ডিক্রির মাধ্যমে বাংলাদেশ সহ অনেক দেশ থেকে কর্মী নেয়। যেমন 2023 থেকে 2025 সাল পর্যন্ত কয়েক লক্ষ কর্মীর বিশাল কোটা ছিল। সেই ধারা অনুযায়ী আশা করা যায় 2026 সালেও একটি কোটা আসবে, যেখানে বাংলাদেশিদের জন্য দারুণ সুযোগ থাকবে। কিন্তু এর মানে এই নয় যে আবেদন করলেই চাকরি পাকা। আপনার একজন বৈধ নিয়োগকর্তা বা মালিক লাগবে, যিনি আপনার হয়ে ইতালির সরকারি পোর্টালে আবেদন করবেন। বিশেষ করে কৃষি, নির্মাণ এবং হোটেল ট্যুরিজম খাতে প্রচুর কর্মীর চাহিদা রয়েছে। মূল প্রক্রিয়াটা হলো ইতালিতে থাকা কোনো কোম্পানি আপনার নামে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে, যাকে নুল্লা অস্তা বলে। পর্তুগালে যাওয়া খুব সহজ। ওখানে গেলেই নাকি কাজ পাওয়া যায় আর সহজেই বৈধ হওয়া যায়। বাংলাদেশি কর্মীদের কাছে খুব জনপ্রিয় হচ্ছে পর্তুগাল, কারণ এখানকার নিয়মকানুন অন্যদের চেয়ে কিছুটা সহজ। কৃষি, কনস্ট্রাকশন আর হোটেল রেস্টুরেন্টে সেক্টরে প্রচুর কাজের সুযোগ আছে। তবে এখানেও মূল শর্ত হলো একটি বৈধ চাকরির চুক্তিপত্র। পর্তুগালের কোনো মালিক বা কোম্পানিকেই আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করতে হবে। আপনাকে প্রথমে একজন চাকরিদাতা খুঁজে বের করতে হবে। সেই চাকরিদাতা আপনার জব অফার লেটার দিয়ে পর্তুগালের ইমিগ্রেশন অফিসে আবেদন করবে। এই অনুমোদন আসতে 4 থেকে 6 মাস বা তারও বেশি সময় লাগতে পারে। এটা নির্দিষ্ট করে বলা কঠিন। অনুমোদন পেলেই আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। রোমানিয়ার ওয়ার্ক পারমিট নাকি খুব তাড়াতাড়ি পাওয়া যায় আর খরচও নাকি অনেক কম। এটা ঠিক যে অন্য অনেক দেশের চেয়ে রোমানিয়ার ওয়ার্ক পারমিট প্রসেসিং তুলনামূলকভাবে দ্রুত হয়। সাধারণত ওয়ার্ক পারমিট অনুমোদন হতে মাসখানেক সময় লাগতে পারে, কিন্তু সম্প্রতি আবেদনের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় প্রসেসিং কিছুটা দেরি হচ্ছে। নির্মাণ শ্রমিক, ফ্যাক্টরি কর্মী এবং ডেলিভারি সার্ভিসে ব্যাপক চাহিদা রয়েছে। তবে সাবধান, এখানেও প্রতারণার ফাঁদ আছে। তাই নিশ্চিত হয়ে নেবেন আপনার জব অফারটি আসল এবং কোম্পানিটি ভেরিফাইড কিনা। আপনার নিয়োগকর্তা আপনার সব কাগজপত্র রোমানিয়ার জেনারেল ইন্সপেক্টর ফর ইমিগ্রেশনে জমা দেবেন। সেখান থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হলে আপনি বাংলাদেশের রোমানিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করবেন। যদি এই পর্যন্ত ভিডিওর তথ্যগুলো আপনার কাজের মনে হয়ে থাকে, তাহলে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। পোল্যান্ডে এখন প্রচুর লোক নিচ্ছে, আর সেনজেনভুক্ত দেশ হওয়ায় একবার ঢুকতে পারলে ভবিষ্যৎ উজ্জ্বল। পোল্যান্ড আসলেই ইউরোপের একটি বড় শ্রমবাজার, বিশেষ করে কনস্ট্রাকশন আর ম্যানুফ্যাকচারিং খাতে। দেশটির অর্থনীতি দ্রুত এগোচ্ছে, তাই স্থানীয় কর্মীর অভাবে বিদেশি কর্মীর চাহিদা বাড়ছে। তবে পোল্যান্ডের ভিসা আবেদনের ক্ষেত্রে কাগজপত্র খুব নিখুঁত হতে হয়। জব অফার আর ওয়ার্ক পারমিট ছাড়া ভিসার কোনো সুযোগ নেই।
বেশিরভাগ ক্ষেত্রেই আপনার নিয়োগকর্তাকে প্রমাণ করতে হয় যে আপনার পদের জন্য পোল্যান্ড বা ইউরোপীয় ইউনিয়নে অন্য কোনো কর্মী পাওয়া যায়নি, যদিও কিছু ক্ষেত্রে এই নিয়ম ছাড়ও আছে। পোল্যান্ডের নিয়োগকর্তা আপনার জন্য স্থানীয় অফিস থেকে ওয়ার্ক পারমিটের আবেদন করবেন। সেই পারমিট হাতে পাওয়ার পরে আপনার ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই পুরো প্রক্রিয়ার মোটামুটি 3 থেকে 5 মাস সময় লেগে যেতে পারে। হাঙ্গেরি নাকি খুব সহজে গেস্ট ওয়ার্কার ভিসা দিয়ে দিচ্ছে। হাঙ্গেরি সম্প্রতি তাদের অভিবাসন নীতি বদলেছে এবং গেস্ট ওয়ার্কার ভিসার নিয়ম আগের চেয়ে কিছুটা কঠোর হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে সুযোগ একদম নেই। নির্মাণ, ম্যানুফ্যাকচারিং এবং কৃষিখাতে এখনও কর্মীর চাহিদা আছে। তবে হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিটের জন্য এখন নির্দিষ্ট কিছু দেশ থেকেই কর্মী আনার নিয়ম করেছে এবং এই তালিকা পরিবর্তন হতে পারে। তাই কোনো এজেন্টের মিষ্টি কথায় কান দেওয়ার আগে দেশটির সরকারি ওয়েবসাইটে গিয়ে একদম লেটেস্ট আপডেটটা নিজ চোখে দেখে নেবেন। হাঙ্গেরিতে এখন কাজের জন্য কম্বাইন্ড রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক পারমিট আগে। আপনার নিয়োগকর্তাই আপনার হয়ে ন্যাশনাল ডিরেক্টরেট জেনারেল ফর এলিয়েশন পুলিশিং এর কাছে আবেদন জমা দেবেন। পুরো প্রক্রিয়া শেষ হতে আনুমানিক 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। তাহলে এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন যে ইউরোপের কোনো দেশেই আবেদন করলেই ওয়ার্ক পারমিট পাওয়া যায় না। প্রতিটি দেশের জন্য আসল চাবিকাঠি হলো একটি বৈধ চাকরির অফার এবং আইনি প্রক্রিয়া ঠিকঠাকভাবে মেনে চলা। ইতালি, পর্তুগাল, রোমানিয়া, পোল্যান্ড এবং হাঙ্গেরি এই প্রতিটি দেশেই 2026 সালের সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা আপনাকে বুদ্ধি খাটিয়ে সঠিক পথে লুফে নিতে হবে। দালালদের থেকে দূরে থাকুন। যে কোনো অফার পেলে কোম্পানির বিষয়ে ভালোভাবে খোঁজ খবর নিন এবং সরকারি নিয়ম মেনে চলুন। সঠিক পথে চললে আপনার ইউরোপের যাত্রার স্বপ্ন সত্যি হবেই। আপনার জন্য অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ইউরোপীয় মানের সিভি ও কভার লেটার তৈরি করতে হয়, যা আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে দেবে। তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।